ছাত্র জমিয়ত কেন করব? আমরা আপনাকে ছাত্র জমিয়তের দাওয়াত দিচ্ছি। ছাত্র জমিয়তে এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে যা অন্য সংগঠনে নেই। ছাত্র জমিয়তে আপনি এমন কিছু বিষয় পাবেন যা অন্য সংগঠনে পাওয়া যায় না। যেমন ১. বিশুদ্ধ আকীদা। আকীদা ইসলামের মূল বুনিয়াদ। আকীদা ঠিক না থাকলে কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। পুরুষ হোক বা মহিলা, যারাই নেক আমল করবে, সে যদি মুমিন হয় তাহলে জান্নাতে যাবে। সূরা গাফিরের ৪০ নম্বর আয়াতে। উক্ত আয়াতে আমল করে জান্নাতে যাওয়ার জন্যে খাঁটি ঈমান শর্ত লাগানো হয়েছে। হাদিসে এসেছে, হজরত মুয়াজ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামানে পাঠালেন, তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাকে নসিহত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখলিস দীনক ইয়াকফিকাল কালিলু মিনাল আমাল। তোমার দিনকে পরিশুদ্ধ করো, অল্প আমলই তোমার জন্যে যথেষ্ট হবে। হাদিসটি মুস্তাদরাকে হাকিমের। অন্য হাদিসে এসেছে, বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত ছিল, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। এক দল ছাড়া বাকি সবাই জাহান্নামে যাবে। সাহাবীগণ বললেন, সেটি কোন দল হে আল্লাহর রাসূল? তিনি বললেন, যারা আমার সুন্নাহ এবং আমার সাহাবার জামায়াতের অনুসরণে চলবে। তিরমিজির ২৬৪১ নম্বর হাদিস। উপরিউক্ত দুই হাদিস দুই বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছে। ১. আকীদা শুদ্ধ না হলে কোনো আমল কাজে আসবে না। ২. বিশুদ্ধ আকীদাধারী না হলে পরকালে মুক্তি পাওয়া যাবে না। ইসলামী রাজনীতিও একটি আমল, পরকালীন মুক্তির একটি মাধ্যম। আকীদা বিশুদ্ধ না হলে এটি গ্রহণযোগ্য আমল হবে না, পরকালীন মুক্তির মাধ্যমও হবে না। এ ব্যাপারে প্রখ্যাত ইসলামী জিউতাবিদ ডাক্তার উমার সুলাইমান আল আশকারের বক্তব্য হচ্ছে, লা ইউমকিনু আন তাকুনা ওয়াহদাতুল মুসলিমিনা মা লাম তাজমা'হুম আকীদাতুন ওয়াহিদা। যতক্ষণ পর্যন্ত অভিন্ন আকীদা মুসলমানদের ঐক্যবদ্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের ঐক্য হবে না। তাই ইসলামী রাজনীতিতে আকীদার শুদ্ধি পূর্ব শর্ত। আকীদা প্রশ্নে ছাত্র জমিয়ত আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পূর্ণ অনুসারী। ভারত উপমহাদেশের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রতিনিধিত্বকারী ওলামায়ে দেওবন্দ হচ্ছেন ছাত্র জমিয়তের পথ প্রদর্শক। দারুল উলুম দেওবন্দের মাসলাক, মাশরাব, চিন্তা চেতনা আর আকীদা বিশ্বাস হচ্ছে ছাত্র জমিয়তের রাজনীতির মূল ভিত্তি। ছাত্র জমিয়তের গঠনতন্ত্রের ধারা ৪-এর ক উপধারায় বলা হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অর্থাৎ হাদিসে উল্লেখিত মা আনা আলাইহি ওয়া আসহাবির আকীদায় বিশ্বাসী এবং উলামায়ে দেওবন্দের উপর আস্থাশীল যে কোনো ছাত্র এই সংগঠনের সদস্য হতে পারবে। তাই আকীদার প্রশ্নে আমরা নির্দ্বিধায় ছাত্র জমিয়তকে গ্রহণ করতে পারি। প্রিয় দর্শক, আমরা সিজেবি মিডিয়া সেল থেকে ছাত্র জমিয়ত কেন করব, এটা নিয়ে পর্ব আকারে ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ।